নমস্কার, আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। বিধানসভা ভোটের আগে ওয়াকফ যেন পচা শামুক, পা কাটল শাসক দলের পদত্যাগ 5 নেতার। শতাব্দীর বিধ্বংস ভূমিকম্পে মৃত্যু ছাড়ালো প্রায় 6 লক্ষেরও বেশি। চোরের মায়ের লম্বা গলা, এবার ভাইপোকে নিয়ে চরম অস্বস্তি মমতার। রেশন কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা, গ্রাহকদের জন্য এসেছে সুখবর। ভারতে ওয়াকফ সংশোধনী পাশ হতেই বাংলাদেশ থেকে কান্নার সুর ভাসালো জামাতের ছাত্র শিবির। পশ্চিমবঙ্গের পুরুষদেরও প্রতি মাসে টাকা দেবে সরকার, নতুন প্রকল্প চালু হলো। মেদিনীপুরের ৩,৫০০ চাকরি দিয়েছিলেন শুভেন্দু, বড় ঘোষণা কল্যাণের। হু হু করে পড়ছে সোনার উপর, দাম কত হলো জানলে মাথায় হাত দেবেন। বাংলায় টানা 5 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কবে কোন কোন জেলায় বিদ্যুৎ বিল ছাড়ের ঘোষণা করল সরকার, কারা ও কিভাবে এই সুবিধা পাবেন জেনে নিন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। ওয়াকফ ইস্যুতে বিহারের শাসক দল জেডিইউ ছাড়লেন 5 নেতা। এদিকে পশ্চিম উত্তরপ্রদেশে এনডিএ শরিক আরএলডি থেকে পদত্যাগ করলেন এক নেতা। রিপোর্ট অনুযায়ী আরএলডির উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক শাহজের রিজভী পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন। তিনি দাবি করেছেন আরও নেতা আরএলডি ছাড়বেন ভবিষ্যতে। এদিকে বিহারে জেডিইউ ছেড়েছেন 5 সিনিয়র নেতা। উল্লেখ্য, এনডিএতে থাকা আরএলডি এবং জেডিইউ উভয় দলই ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট দিয়েছিল সংসদে। এই আবহে আরএলডি দিক থেকে পদত্যাগ করা রিজভী দাবি করেছেন যে তার সঙ্গে 2000 দলীয় কর্মী ও জয়ন্ত চৌধুরীর সঙ্গ ছাড়বে। তিনি বললেন, আজ পশ্চিম উত্তরপ্রদেশে যদি আরএলডি 10 জন বিধায়ক থাকে তাহলে মুসলিমরা তাতে সাহায্য করেছে। এই শতাব্দীর প্রথম 2 শতকে পৃথিবীর বিভিন্ন কোণে ভূমিকম্পের তাণ্ডব দেখা গেছে, যা মানব জীবন এবং সম্পত্তির জন্য অত্যন্ত বিধ্বংসীকারী প্রমাণিতও হয়েছে। বিশেষজ্ঞের মতে 2000 থেকে 2023 পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় 6 লক্ষ মানুষের জীবন হারিয়েছে, যা মানব ইতিহাসে একটি শোকাবহ রেকর্ড। আজ আমরা এই মারাত্মক ঘটনাগুলোর বিস্তারিত তথ্য, প্রভাব এবং বিশ্লেষণ উপস্থাপন করছি। 2004 সালে 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার উত্তর পশ্চিম তটে 9.2 থেকে 9.3 মাত্রার একটি বিশাল ভূমিকম্প আঘাত হানে, যা আধুনিক ইতিহাসের একটি সবথেকে ভীতিকর সুনামি ঘটনার কারণ। এই কম্পনের ফলে প্রায় 2.3 লক্ষ মানুষ মারা যান এবং লক্ষ লক্ষ বাসিন্দা বাসযোগ্য জায়গা থেকে বঞ্চিত হন। জাপানের সেসমোলজিস্ট ডক্টর হিরোশি সাতো জানিয়েছেন, এই ভূমিকম্প প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে একটি অস্বাভাবিক শক্তির প্রকাশ ছিল, যা সুনামির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ধ্বংস লিপ্ত করেছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসএসসি প্যানেল বাতিল হওয়ার পরে সকলে রাজ্য সরকারের দুর্নীতিকে কটাক্ষ করে সোচ্চার হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার ভাইপোর কথা তুলে ধরে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না বলে যে সমস্ত নাটক করছেন তার পাল্টা কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ক্ষেত্রে চোরের মায়ের লম্বা গলা বলে গর্জে উঠলেন তিনি। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বললেন, ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে। ভয়েস রেকর্ডে ধরা পড়েছে 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে, আর উনি কিছু জানেন না চোরের মায়ের লম্বা গলা। কেন্দ্রীয় সরকার রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর দিয়েছে। গণবন্টন ব্যবস্থার অধীনে রেশন গ্রহণকারী সুবিধাভোগীদের রেশন কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা আরও 3 মাস বাড়িয়ে 30শে জুন 2025 পর্যন্ত করা হয়েছে। এর আগে লিঙ্ক করার শেষ তারিখ ছিল 31শে মার্চ 2025। তবে এখনো অনেক রেশন কার্ডধারী তাদের আধার সংযুক্ত করেনি। এই বিষয়টি বিবেচনা করে কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন বিভাগ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি 30শে জুনের মধ্যে কোনো রেশন কার্ডধারীর পরিবারের সদস্যদের আধার সংযুক্ত না করা হয় তাহলে সেই সদস্যদের নাম রেশন কার্ড থেকে মুছে ফেলা হবে। এর ফলে তারা আর রেশন পাওয়ার সুযোগ পাবেন না। সরকার জানিয়েছে, রেশন কার্ডকে আধারের সাথে লিঙ্ক করলে জাল রেশন কার্ড শনাক্ত এবং বাতিল করা যাবে। ফলে শুধুমাত্র যোগ্য এবং প্রকৃত সুবিধাভোগীরাই রেশন পাবেন। এই উদ্যোগে রেশন বন্টনে স্বচ্ছতা এবং ন্যায্যতা বজায় থাকবে।
ভারতের সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হতেই এর নিন্দায় সরব হয়েছে বাংলাদেশের জামাতে ইসলামীর ছাত্র সংগঠন। আর এই নিয়ে একটি বিবৃতি জারি করেছে ছাত্র শিবির। তাতে বলা হয়েছে, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা এবং অধিকার হরণে বিজেপি সরকারকে সুপরিকল্পিতভাবে প্রচেষ্টার দৃষ্টান্ত এবং ওয়াকফ সংশোধনী বিল। এই আইনের মাধ্যমে মুসলিমদের দান করা সম্পত্তিতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে। এই আইনকে মুসলিম সম্প্রদায়ের প্রতি আরো একটি আঘাত আখ্যা দিয়ে ছাত্র শিবিরের তরফ থেকে বলা হয়, মুসলিমদের ওপর একের পর এক দমনমূলক আইন চাপিয়ে নিয়ে ভারতের শাসক গোষ্ঠী দেশটিকে একক হিন্দু রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, এই ওয়াকফ সংশোধনী বিলটি প্রথমে জেপিসিতে পাঠানো হয়েছিল। যৌথ সংসদীয় কমিটিতে দীর্ঘদিন ধরে আলোচনা হয় এটি নিয়ে। এরপর এখন ফের এটি সংসদে উপস্থাপিত হয়। লোকসভা এবং রাজ্যসভার বিলটি পাশ হয়েছে। শাসক দল বলছে, মুসলিমদের স্বার্থে এই ওয়াকফ সংশোধনী বিল আনা হচ্ছে। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য একটি বড় সাফল্য। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে ১,০০০ থেকে ১,২০০ টাকা থাকা পান। এবং কিন্তু পুরুষদের জন্য এমন কোনো সুবিধা না থাকায় অনেকেই অভিযোগ করেছিলেন। এবার সুখবর আসতে চলেছে পুরুষদের জন্য। রাজ্য সরকার ২০২৫-২৬ বাজেটে পুরুষদের জন্য ভাতা ২০২৫ নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করতে পারে। এই প্রতিবেদনের সহজ ভাষায় এই প্রকল্প সম্পর্কে জানাবো। রাজ্য সরকার পশ্চিমবঙ্গে পুরুষদের জন্য একটি ভাতা প্রকল্প শুরু করতে চলেছে। এর মূল লক্ষ্য হলো বেকার যুবকদের আর্থিক সাহায্য দেওয়া এবং তাদের কাজের প্রতি উৎসাহিত করা। শুধুমাত্র নির্দিষ্ট শর্ত পূরণকারী পুরুষরা এই ভাতা পাবেন, যেমন বয়সসীমা বা আয়ের মানদণ্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২ই ফেব্রুয়ারি ২০২৫-এর বাজেটে এই ঘোষণা করতে পারেন বলে শোনা যাচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য অযোগ্যদের বাছাই না করতে পারার জন্য এসএসসি ২০১৬ সালে পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এই নিয়ে শাসক বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। এসএসসি ২০১৬ সালে পুরো প্যানেল বাতিলের ঘটনায় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার ক্যাবিনেটকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, শুভেন্দু অধিকারী তো তখন তৃণমূলে ছিলেন। বাঁকুড়ার ছেলেদের বঞ্চিত করে মেদিনীপুরের ৩,৫০০ ছেলেকে উনি চাকরি দিয়েছিলেন। কল্যাণেও বললেন, শুভেন্দুকে আগে জেলে ভরা উচিত, তারপর অন্য কথা হবে। বাজারে হাওয়া একেবারে উল্টো দিক থেকে বইছে। সোনার দাম যে হারে পড়েছে তাতে গয়নার দোকানগুলোর আজকাল হালকা ভিড় একটু বেশি চোখে পড়ছে। কেউ বলছে এখনই সময় কিনে নেওয়ার, তা কেউ আবার ভাবছে কমলে তখন। কিন্তু সত্যি বলতে এমন পতন অনেকদিন দেখা যায়নি। আর রূপো, সে তো যেন এক লাফে নেমে গেছে ৮,০০০ টাকায়। কেন এমন হলো আর এখন দাম কত, সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা করছি আজকের প্রতিবেদনে। গত ২ দিনে সোনার দাম একেবারে ২,০০০ টাকার বেশি কমেছে। আজ এমসিএক্স এ প্রতি ১০ গ্রামে সোনার দাম ৩০০ টাকা কমে দাঁড়িয়েছে ৮৯,৭৫০ টাকা। আর গতকাল একেবারে ২,০০০ টাকা হুড়মুড়িয়ে পড়ে যায়। ২ দিন মিলিয়ে প্রায় ২,৩০০ টাকার মতো সস্তা হয়েছে সোনা। তীব্র গরমের দহন জ্বালা থেকে অবশেষে মিলতে পারে স্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপপ্রবাহের কোনো আশঙ্কা না থাকায় এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমবে এবং মানুষজন স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। কবে কোন জেলায় বৃষ্টি? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার ২ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সকল জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বৃষ্টির সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সকল জিনিসের সঙ্গে বিদ্যুৎ বিলও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। একদিকে মানুষের রোজগার বৃদ্ধি হচ্ছে না এবং এর সঙ্গে সকল জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সকলে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে হাসির আলো প্রকল্পে বিদ্যুৎ বিলে ছাড় পেতে চলেছেন অনেকেই। এবার কিছুটা হলেও এই খরচ কমতে চলেছে বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকার জনসাধারণের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে সাধারণ মানুষেরা অনেকটাই আর্থিক সহায়তা পেয়েছেন। রাজ্য সরকার এই বিদ্যুতের বিল মকুব করার জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যার মাধ্যমে সাধারণ মানুষ অনেকটাই আর্থিকভাবে উপকৃত হবেন। কিভাবে এই সুবিধা পাবেন দেখে নিন।
বিগত বছরে সিইএসসির তরফে রাজ্যে যেই সকল জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই সমস্ত জায়গায় বিদ্যুতের খরচ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কিন্তু অনেক রাজনৈতিক দল এবং সাধারণ মানুষেরা কারেন্টের দাম কমানোর জন্য দাবি তোলে, কিন্তু এখনো পর্যন্ত দাম কমানো না হয়নি এবং কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। আবার অনেকেই কেরোসিনের বাতি বা হ্যারিকেন এই সমস্ত ব্যবহার করেই রাত কাটিয়ে দেয়, যাতে আর্থিক বোঝা বেশি না গায়। তার জন্য এতটা কষ্ট করে থাকেন সেই সমস্ত মানুষজন। রাজ্য সরকার রাজ্যের মানুষদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প সূচনা করেছে। তেমনি যাতে রাজ্যের সমস্ত মানুষ বিদ্যুতের আলোয় বসবাস করতে পারে, তার জন্য আরেকটি নতুন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের নাম হলো হাসির আলো প্রকল্প।